বাঙালি মানেই ভোজন রসিক, আর ভোজন রসিক মানেই বুঝছেন শত শত বছর ধরে এই বাঙালি জাতির আছে মজাদার সব খাবারের রেসিপি। সেই ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, তাই আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য। বরাবরের মতো একজন রন্ধনশিল্পী থাকবেন আমাদের সঙ্গে এবং থাকবেন একজন সেলিব্রিটি গেস্ট। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে আমাদের রন্ধনশিল্পী আমার প্রিয় আপু সিমি আপু। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো না থেকে উপায় আছে যেখানে তুমি আছো? এভাবে না, নাতিকে উপায় আছে যখন ইন্তু থাকে আমার কাছে। হ্যাঁ সেটাই, তুমি থাকলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। আজকে কি রান্না করবো? অনেক আয়োজন দেখতে হ্যাঁ, ওই পাচ্ছি। যে বললা তুমি দেশীয় খাবার, এরকম একটা ঐতিহ্যবাহী খাবার করছি, তেহারি। এটা আমি ঝাল করে তেহারি করব সর্ষের তেল দিয়ে। আচ্ছা, তুমি বলতে পারো সর্ষের তেলে ঝাল তেহারি। সর্ষের তেলের ঝাল তেহারি। তাহলে চলো দেরি না করে, আমাদের আরেকজন অতিথি আছে, আমাদের সেলিব্রিটি গেস্ট, আমার খুব প্রিয় একজন মানুষ, গুণী অভিনেত্রী, যার চোখ দেখে হাজার হাজার পুরুষ হয়েছেন ফিদা। তাই ডাকছি একদম হয়ে সিদা, আমার প্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। হিমু, বল দোস্ত, কি অবস্থা? এই বল। তো ভালো, এই তো ভালো। সীমাপুর সাথে পরিচয় আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা সরিষার তেলের ঝাল তেহারি খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ইফতারিতে ইফতারিতে খাবো। ও। তো দারুণ একটা জিনিস। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের আরএফএল গ্যাস স্টোভেই আমরা রান্নাটা করবো, এবং আরএফএল গ্যাস স্টোভ সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ বাংলাদেশের অলমোস্ট প্রতিটা ঘরে ঘরে যারা গ্যাস ব্যবহার করেন, গ্যাসের চুলা ব্যবহার করেন, তাদের ঘরে আছে। যাদের নেই তারাও এই গুণাগুণগুলো সম্পর্কে জেনে যাবেন খুব তাড়াতাড়ি। করতে করতেই বোঝা ভালো হলো, আজকে আমার তেহারিটা রান্না করা শেখা হয়ে যাবে, বাসায় ট্রাই করতে পারবো একটা। ওকে, ইফতারে তো আমাদের সাথে টেস্ট করবি, আর রাতে নিজে রান্না করে খাবি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। চলো শুরু করি। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, প্রথমে চুলাটা ধরিয়ে দিতে হবে। ওকে, হয়ে গেল, একবারে অটো ইগনিশন। বুঝতে হবে এটা আরএফএল এর গ্যাস স্টোভ, অটো তো হবে না। 50,000 বার অটো ইগনিশনের সুযোগ আছে এখানে। 50,000 বার খুটুস খুটুস করে আগুন ধরাতে পারবি, কোনো ম্যাচ লাগবে না তোর। 50,000 50,000 রিয়েলি? হ্যাঁ। আচ্ছা, আমার বাসায় কিন্তু ওই যে অটোটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আরএফএল তাহলে আমি যদি একটা অর্ডার কিনতি, দিয়ে দিব আজকে। আরএফএল এটা যদি কিনতি তাহলে এটা হতো না। হ্যাঁ সিরিয়াসলি, সেটাই আর কি, বাইরেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আজকে আমি অর্ডার দিয়ে যাবো, সমস্যা নেই। একদম প্রোগ্রাম very good. শেষে, রাইট? আর ডিসকাউন্ট তো পাবো মনে হয়, রাইট? তোকে ঈদ উপলক্ষে প্রোগ্রাম করছি তো ডিসকাউন্ট পাবো না? বলছি, হ্যাঁ বল। তুই ডিসকাউন্টে এখনো আছিস। ঈদ উপলক্ষে আমি তোকে গিফট করলাম যা। সিরিয়াসলি? একদম, এটা কিন্তু সাক্ষী, সীমা আপু হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সাক্ষী, আমি সবাই কিন্তু সাক্ষী, সাক্ষী। অবশ্যই তুই সাক্ষী। যদি গিফট না করছিস তাহলে বুঝিস তোর অবস্থা। Okay. তোর বাসায় গেলে চুলা উঠে নিয়ে আসবো। আচ্ছা, আমরা সরিষার তেলের দিলাম, একটু হ্যাঁ, সয়াবিন পেঁয়াজ তেল একটু দিলাম। মিক্স করে একটু সয়াবিন তেল দিলাম আর কুচি পেঁয়াজ দিলাম। কুচিটা দিলাম। ওকে, চাই কিন্তু এর সঙ্গে তুই আমাকে গিফট করতেছিস, সিরিয়াসলি তুই কিন্তু দিচ্ছিস তুই আমাকে। এত সবকিছু সিরিয়াসলি নাস কেন? ওটাই তো বুঝলাম না। তারপরে কি তুই দিতে বলছিস? কারণ আমি যেটা তোর কাছে এক্সপ্রেশনটা এক্সপ্রেস করছিলাম ওটাতে না গিয়া তুই খালি পাবি কেমনে কনফার্ম, ওটার ব্যাপারে তোর সেটাই মনে তো, আমার তো পাওয়া নিয়ে কথা। এর মাঝে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেই সাথে একটু জিরা টালা গুঁড়ো। মানে খাবার জিরা হচ্ছে গুঁড়ো, জিরাটাকে ভেজে গুঁড়ো করা, তাহলে আচ্ছা। সুন্দর ফ্লেভারটা আসে। আর এখানে আছে কিছু গরম মশলা, এই যে এখানে দেখাচ্ছি তেজপাতা, দারচিনি, জয়ফল, জয়ত্রী আর সাদা গোলমরিচ, আচ্ছা, সব মিলে এখানে মশলা গুঁড়ো করে রেখেছি একদম। মানে এটা হলো মানে হাতে তৈরি গরম মশলা, খুবই ফ্লেভারটা একেবারেই অনেকদিন থাকে অনেক দিন থাকবে। এবং এইটা হলো কি বলে স্পেশাল গুঁড়া মশলা যাকে বলে, বুঝতে পেরেছি। এটা এটার জন্য তেহারিটার ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, এটা তো রেডিমেড কিনতে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, বাট আমরা একেবারে পিওর রেডিমেডের ফ্লেভারটা হোমমেডের চেয়ে কম, একটু কম আসে, কারণ আমরা আমরা যেটা দেখি ঘরে নিজের হাতে দিলাম। এই যে জয়ফল, জয়ত্রী, এলাচ, তারপরে হলো তোমার সাদা গোলমরিচ, সবকিছু মিলে একটা মশলা তৈরি করে এটা দিলাম, এবং এটাই হলো সিক্রেট। সবচেয়ে মানে তেহারি যে ফ্লেভারটা, হ্যাঁ, ওটার secret, হ্যাঁ। খেয়াল করেছি এখানে কিন্তু কোনো হলুদ, মরিচ, ধনে, কিছু জিরা দেওয়া নেই। কিছু নাই। ধনে নাই, জিরা দিয়েছি একটু কষিয়ে কষিয়ে। নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি খাসি মাংস রেখেছি, আচ্ছা, খাসি মাংস দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিব পরিমাণ মতো না? পরিমাণ স্বাদ মতো। হ্যাঁ, পোলাও আবার দেওয়া হবে লবণ। দেখো এখনই স্মেলটা কি সুন্দর বের হচ্ছে। হ্যাঁ, এই যে গরম মশলা, সিক্রেট যে গরম মশলাটা দিলাম গুঁড়াটা, এটা হতে থাক, এই দিকে দিয়ে দিই, শিফট করি। এর Okay, মাঝে আমি আমরা তোমাকে help পোলাওটা করছি। চাপিয়ে দিব। ও এখন হেল্প করবে। এটা আস্তে আস্তে হোক। অবশ্যই যদি কোনো কিছু লাগে, এই যে পোলা চলটা না হয় আগে মানে পোলা চাল অনেক দেরি, এর আগে পানি লাগবে। এটা একটু আস্তে আস্তে হোক। হ্যাঁ, আমরা এই ফাঁকে পোলাওটা ছড়িয়ে দিচ্ছি, একটু সয়া দিচ্ছ তুমি? একটু সয়াবিন সয়ার সাথে সরষের তেল দুটো মিক্স করে দিচ্ছি। এটা পোলাওর জন্য প্রিপেয়ার করছো তাই তো? হ্যাঁ, পোলাওর জন্য প্রিপেয়ার আচ্ছা। করছি। এটাও হচ্ছে সরিষার তেল আর কি মিক্সড। সরষের তেল আর একটু সয়াবিন তেল দুটো মিলিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিব, লবঙ্গ কোটা, হ্যাঁ গোটা, হ্যাঁ, আর একটু এই যে সবুজ এলাচ আছে বড়, আচ্ছা, ওটা দিয়ে দিলাম 2 পিস। আচ্ছা দোস্ত, তুই যে এই যে রান্নার প্রোগ্রাম যে অ্যাঙ্করিং করছিস, তুই কি বাসায় কি আসলে রান্না বান্না করিস? তুই কি জানিস না আমি রান্না জানি, অনেক ভালো রান্না করি।
আমাকে তো কখনো দাওয়াত দিয়ে খাওয়াস নাই, কেমনে বলবো? মানে আমি মানুষ বিষ খেলে মারা যায়, ওটা কি খেয়ে দেখতে হবে? অবশ্যই। তো আমি রান্না জানি, এটার জন্য তোকে খাওয়াতে হবে। তুই আমার বন্ধু মানুষ, তুই আজীবন খাবি। হ্যাঁ, তুই একদিন দাওয়াত দে বাসায়। এখন আচ্ছা, কি ঠিক আছে। করিস কেন? কি আমি বাসায় যাওয়ারই সময় পাই না, বলে কি কবে খাবি বল, যা শুটিং ক্যান্সেল করে তোরে খাওয়াবো। সেটাও কি এখনো কি সেটাও কি সিরিয়াস কিছু বলছিস নাকি না? এটা একটু 200% পরে তুই serious। সিরিয়াস নিচ্ছিস কেন? এটা তো বলবি। আগে আমার বুঝতে হবে তুই কি খাওয়ার ব্যাপারে সিরিয়াস কিনা। অবশ্যই খাওয়ার ব্যাপারে সিরিয়াস, আমি সব ব্যাপারেই সিরিয়াস। আমি এখন একটু সিরিয়াস হচ্ছি রান্নার ব্যাপারে। পেঁয়াজটা ভেজে নিলাম, ওকে। এবারে চালটা দিয়ে দিচ্ছি। এখানে পোলার চাল ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ভিজিয়ে রাখলে হবে কি খুব দ্রুত ঝরঝরা হবে এবং গ্রেনটা একটু বড় হয়। আচ্ছা আচ্ছা, চালটা একটু ভেজে নিচ্ছি। এখানে কতটুকু চাল দিলে আপু? এখানে প্রায় 400 গ্রাম মতো চাল। আচ্ছা, চালটা মোটামুটি আর কতক্ষণ একটু ভাজবো ভাজা আমরা? হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, এবার এবার পানিটা দিয়ে দিব। পানিটা মাপায় কেউ চাইলে আছে। কিন্তু গরম করেও দিতে পারেন। হ্যাঁ, কেউ তাহলে চাইলে দ্রুত গরম হবে। করেও দিতে পারে। কতটুকু পানি এখানে? ডাবল পানি, যতটুকু চাল দিলাম তার আচ্ছা। ডাবল পানি যাবে। আচ্ছা, এটাকে কিন্তু আমি- টেস্টি করার জন্য হ্যাঁ। একটু দুধ দিব, আরো টেস্টি হবে। আচ্ছা। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তুমি আমাকে হাফ একটা কাপ কথা বলো। মতো। বলো। আমি যদি 3 কেজি চাল রান্না করি তাহলে আমি কি 6 লিটার পানি দিব? ডাবল পানি তুমি এখন, সবসময়? আমি 400 গ্রামের জন্য 800 গ্রাম। আর যদি চালটা পুরানো হয় সেক্ষেত্রে পানিটা একটু কম দিলে হবে। আচ্ছা, এর মধ্যে আর একটু লবণ যাবে। হুম, আর ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচামরিচ, পরেও আর একটু কাঁচামরিচ দিব, সুন্দর ফ্লেভারটা আসে। কাঁচামরিচ একদম গোটা না? হ্যাঁ, একটু ভাঙা আছে, কালারটা দেখতে তো কি সুন্দর লাগছে। এখন জালটা আমরা পানিটা টানিয়ে নিব। হুম। পানিটা পুরো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। সরিষার তেলের ঝাল তেহারি। কি আমি তো মাটনের স্মেলটা স্মেলটা কি জোরসে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রাইসটা তোমার তো অলমোস্ট হয়ে গেল না? লাস্টটা পানিটা টেনে এসেছে। হ্যাঁ। এখন আমরা ইয়েটা দিয়ে দিব, জালটা কমিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে মাংসটা দিয়ে দিবে? মাংসটা দিয়ে দিব, হ্যাঁ। দিয়ে আবার দমে দিবে? আবার দমে দিব। আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রিপারেশন করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। এটা অফ চুলাটা করে, অফ করে, হ্যাঁ, এটা এখন এটার মধ্যে শিফট করে দিচ্ছি। আচ্ছা, চামচটা ছাড়ো, আমি হেল্প করছি। ও হয়ে গেছে তো, আচ্ছা, হেল্প ছাড়াই হয়ে গেছে। এখন আমরা এটা মিক্স করে কি দিচ্ছি। লাগছে দেখতে, দেখো। এটা এখন দমে দিতে হবে। হুম, তো 5 মিনিট আগে দিব আমরা, তাহলে ফ্লেভারটা ঠিক থাকবে। জালটা একদম কমিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে কমপক্ষে 15 মিনিট। মোটামুটি গন্ধে কিন্তু আমি বিভোর হয়ে গেছি। 15 মিনিট শেষ আমাদের মোটামুটি। আমি কালারটা বাইরে থেকে এই যে দেখো। ও মাই গড, কি ভালো লাগছে দেখতে। এখন আরেকটু ফ্লেভার দেওয়ার জন্য কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, এটা ঝালটা রিলিজ করবে না বাট ফ্লেভারটা আসবে। মানে ঝালের একটা গন্ধটাই, ঝালের গন্ধটাই আমরা যারা পেট খাবো ভরে যাবে। তাদেরকে পাগল করে দিবে। হ্যাঁ, একদম। আর একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য কেওড়া জল। একদম কেওড়া জলটা কি কাজে দেয় আসলে? রিয়েল ফ্লেভারটা আসবে। আচ্ছা, এবার আরেকটু নেড়ে দিয়ে, তাহলে আমি ডেকোরেশন প্লেটটা নিয়ে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নাকি? শিওর। ঠিক আছে। ঝরঝরে তো হয়েছে। হ্যাঁ, ঝরঝরে হয়েছে। চুলাটা অফ করে দিলাম। কি লাগছে দেখতে, ওয়াও, ঠিক না? আমার এবং দেখে এখনই খেতে ইচ্ছে করছে। এটার সাথে আর লাগছে কিছুই লাগে দেখতে, না। খেতে ইচ্ছে করছে। সাথে শুধু একটু সালাদ আর ওই যে ইমতু বললো রায়তা। রায়তা, বাস। তাহলে দেখতাম কতগুলা খাইতা। তো দর্শক দেখতেই পাচ্ছেন গরম গরম সুস্বাদু তৈরি হয়ে গেল সরিষার তেলের ঝাল তেহারি, তাও আবার খাসির মাংস দিয়ে। আশা করি বাড়িতে ট্রাই করবেন, কারণ সিমিয়াপুর এই হাতের জাদুর রান্না আমি আজকের ইফতারিতে মিস করতে চাই না। আশা করি হিমু মিস করতে চায় না। সো হিমু, দিস ইজ ফর ইউ স্পেশালি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ইউ আর ওয়েলকাম অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল যে তুমি এত ব্যস্ত তারপর আমাদের মাঝে এসছো। ও বাবা, তাই নাকি? সিমাপু, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। ওকে বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিছুক্ষণ পর ইফতার, অনেক কাজ বাকি, আমাদেরও বাড়ি যেতে হবে। সবাই ভালো থাকবেন। আরএফএল গেস্ট অফ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে। দেখা হবে, টাটা।